আচ্ছা, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? এই রে, এটা তো সিলেবাসের বাইরে ছিল। আপনি কি কলকাতার ওইদিকে যান টান নাকি বলুন তো? মানে মাঝে মধ্যে আর কি। কলকাতা? কি বলছেন আপনি? আরে আমি মুম্বাই যাই, দিল্লি যাই, হনুলুলু যাই, তিব্বত যাই। আরে আপনি কলকাতায় পড়ে আছেন। আরে আমি হচ্ছি ডাব্বু ডাবওয়ালা। এই পুরো এশিয়াতে আমি হচ্ছি একমাত্র ডাবের ডিলার। আর সব থেকে বড় কথা কি জানেন? যে আবার ডাব সাহারার মরুভূমিতেও যায়। সাহারা? আমি বলেছিলাম যে সে ডাবওয়ালা না, হি ইজ দ্য বেস্ট। এই রে, এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দাদা ভাই আরো প্রশ্ন করলে না, শিওর সবাই মিলে কেস খাবো। ও বৌদি, টুকাই দা, মোমো দিদি। আরে কি হয়েছে কি তোর? তুই আর ছাগল ছানার মতো লাফাচ্ছিস কেন? তোর না মাথা ব্যথা? না না, সেরে গেছে। আমি এখন তোমাদের সাথেই থাকবো। কে জানে কখন যে কি হয়। দাদা, ওকে একটা ডাব দিন তো। আরে নিশ্চয় নিশ্চয়। আরে ডাব্বা ডাবওয়ালা একবার খাবে বারবার আসবে। ও ম্যাডাম, এনে এই নিন আপনার টাকা। ডাব্বা ডাবওয়ালা একবার খাবে বারবার আসবে। উর্মিটা না থাকলে বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে, তাই না? ওই ওই করে তো বাড়িতে। ওখানে গিয়ে দেখো মা বগলাদার সমুদ্র মাথায় তুলে ফেলেছে। ওই তো ছোটন এসে গেছে। কি গো? কি রে ছোটন, কাজ ভালোই ভালোই মিটলো? এই ছোটন, কি রে? আমি একটু ঘরে যাচ্ছি। ছোটনের কি কিছু হলো নাকি বলতো? না না, কি আবার হবে, কিচ্ছু হয়। না না, কিছু হয়নি। ওই স্ক্রিপ্ট পড়ে না, ওরকম ভাবে সব সময়। এই শোনো, এই সুযোগে কিন্তু আমাদের মুর ঘোরাটা হয়ে গেল, বলো? হ্যাঁ, ভালোই হলো। মেয়েটা তো সারাদিন কলেজ আর বাড়ি, বাড়ি আর কলেজ। টুকাই উর্মির সঙ্গে আছে, তোমার কোনো চিন্তা নেই। আমি চিন্তা করছি না, এখন সবাই ভালোভাবে ফিরে এলে হলো মা বগলার দয়। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না যে সুমন এখানে কি করে এলো। একটু আগেই তো ওর সাথে আমার কথা হলো, কই তখন তো। কেমন সারপ্রাইজ দিলাম? তুমি এখানে কিভাবে? আমাকে কিছু বললে না কেন? আরে বাবা, সবটা বলে দিলে যে প্ল্যানটা ভেস্তে যেত। আর পুরো প্ল্যানটাই উর্মি করেছে, আর সময় সময় আমাকে সবকিছু জানিয়েছে। কাকে খবরাখবর দিচ্ছ সেটা বলো। আরে এই দাদা ভাই, ও হয়তো ওর বাড়িতে ফোন করছে, তুই বা ওকে এত প্রশ্ন করছিস কেন বলতো? আচ্ছা, উর্মি তাহলে তোমার সাথে কথা বলছি? ইয়েস ম্যাডাম, পুরো প্ল্যানটাই উর্মি করেছে। আমি শুধু এখানে এসে ডাব কাটার প্র্যাকটিসটা করেছি। ডাব্বু ডাবওয়ালা।
কাকতারুয়ার মতো এরকম করে দাঁড়িয়ে আছিস কেন? ও, বৌদি দাঁড়ালে হিরোইন আর আমি দাঁড়ালে কাকতারুয়া। এই মোমো কোথায় গেল? তাই তো, এখানেই তো ছিল, কোথায় গেল? এই তোরা দাঁড়া, আমি দেখে আসি। না না থাক, আমি যাচ্ছি। কেন আমি না? কেন? কারণ আমি ক্যাপ্টেন, আমি যা বলবো তাই হবে। মিস্টার কানে তুলে দেখছি ধৈর্যই নেই একদম। এবার টুকাই বাবুর কাছে কেস খেলে বুঝবে। আসি। হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এখানে এসে আমার সাথে তোমার দেখা হবে। ইয়েস ম্যাডাম, ইয়েস। আর এই কারণে আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। যতদিন থাকবে এখানে রোজ দেখা হবে। তাহলে এবার বলো, সারপ্রাইজ কেমন লাগলো? খুব ভালো। I love you, Urmi. I really love you. আরে উর্মিটা কোথায় গেল বলতো? রিনিকে খুঁজতে গিয়ে কি নিজেই হারিয়ে গেল নাকি? বৌদি তো ওই দিকটা গেল। ওই দিকটা? এই তুই দাঁড়া তো, আমি দেখে আসি। মিস্টার কানের দুল এখন আর না, এবার আপনি যান। যখন তখন কিন্তু টুকাই বাবু চলে আসতে পারে। শুনুন, আগে আমি একটু ওনার মনটা অন্যদিকে ঘুরিয়ে নিই, তারপর। হ্যাঁ, উর্মি! কেস দাদা ভাই, টুকাই বাবু আসছে, কেস খেয়ে যাবো। আপনি পালান, যান। উর্মি! আরে এই তোদের কি ব্যাপার রে? হ্যাঁ, তুমি কি করছো বাবু দিদি? হ্যাঁ, তুমি এখানে কোন সাহসে দাঁড়িয়ে আছো? যখন তখন না বলে ভাবে তুমি পালিয়ে যেতে পারো না? আর তুমি কি ভেবেছো কি আমি এই ট্রিপের ক্যাপ্টেন? একবার যদি তোমার কিছু হয়ে যায় তখন তো পুরো দায়টা আমার ঘাড়ে পড়বে। সবাই তো আমাকে বলবে, তখন কি তোমাকে কেউ ছেড়ে দেবে? এরকম ভাবে তুমি যেখানে সেখানে ঘুরতে পারো না। আর শোনো, আমি কিন্তু ক্যাপ্টেন। হ্যাঁ ঠিক আছে, যা বলার বলে দিয়েছি, আর কাউকে বকতে হবে না। আরে হয়তো রিনিও চলে এসছে। আচ্ছা চলো, ঠিক আছে, এবার মিশন সমুদ্র। বৌদি চলো তাহলে এবার আমরা চলে যাই। হ্যাঁ চলো, সবাই মিলে নামবো। এই না না, সবাই একসঙ্গে না। তোরা দুজন এখানে বসে ব্যাগ ট্যাগ গুলো পাড়া দে, আমি আর ও ঘুরে আসি, তারপর তোরা যাবি। হ্যাঁ দাদা ভাই, তোরা যা, আমি আর রিনি আছি এখানে। ঠিক আছে। ও আসুন, এই জুতোগুলো তাহলে পাড়া দে, বুঝলি? এই দেখ এগুলো। কিন্তু আমিও তো হ্যাঁ, আমিও না রিনির সাথে এখানে থাকবো না। থাকবো না, তোমার সাথে যাবো। হ্যাঁ, এরা ধরো রিনি, ধরো 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 ধরো। হ্যাঁ, চলো 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 চলো। রিনি শোন না, তুই একটু এখানে বস, আমি আসছি। তুমি আমার কোথায় যাচ্ছ? ডাব খেতে। ওরা নিজেদের মতো সমুদ্রে চলে গেল, তুমি ডাব খেতে চলে যাচ্ছ। আমি এখানে একা একা বসে কি করব? কেন? জুতো পাহারা দেবে, একা একা না থাকার কি আছে? বস থাক এখানে চুপ করে। इश्क सिखा मैं कोई जग के इश्क सिखा
আমাকে সমুদ্রে নিয়ে এসছো, আমি যে কি খুশি হয়েছি তুমি ভাবতে পারবে না। আমিও ভীষণ খুশি হয়েছি উর্মি। ভাই বাবু, আমি এখানে যেদিকেই তাকাই শুধু তুমি আর তুমি। আমার সামনে একটা উর্মি, আর ওই দূরে লক্ষ লক্ষ উর্মি। বৌদি, এত কাছে নয়, একটু দূরে বৌদি, একটু দূরে। এরকম ভাবে কেউ ছাপায় নাকি? नजरों से खत लिखना है ना, तू है जैसा मुझको वैसा दिखना। এত দূরে আমি মরতে এলাম কি করতে? এই জুতো পাহাড়ে দিতে। ভালো হয়েছে তোমার এটা? খুব ভালো হয়েছে, শুধু একটা জিনিস বাকি রয়ে গেল। উর্মি আর সাত্তকী। মাই গুডনেস, সাত্তকী বাবু, তুমি এত রোমান্টিক। তুমি থেমে গেলে কেন? পুরোটা কমপ্লিট করো। মানে বুঝতে পারলে না? দাঁড়াও, সরো 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 সরো। এই আমাদের সংসার টুকাই বাবু। কিন্তু উর্মি, জলের ধারে ঘর বানালে যে এ ঘর ভেসে যাবে। ঘর ভেসে যাবে না, দেখো। আর আমাদের ঘরকে কখনো ধুয়ে যেতে দেবো না। এইভাবে আমি আমাদের ঘর আঁকলে রাখবো। যতই ঝড়ঝাপটা আসুক, ঢেউ আসুক না কেন, যাই হোক, কথা দিলাম। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, মন
পের জোনাকিরা জলে সারা রাত কি দেখছো? তোমাকে। ভাঙে ডানা আজ তুমি একটা অনেক বড় কথা বলে দিয়েছো উর্মি। ভুল ঠিকানা আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি সবসময় ভেবেছি যে তোমাকে আমি নিজের মতো করে তৈরি করব, কিন্তু আমি তো ভুলে যাই যে আমি নিজে কখনো তোমার মতো হতে পারবো না। আমি নিজে কখনো তোমার মতো করে ভাবতে পারবো না। উর্মি তো একটাই, আর তাই আজ আমারও একটা তোমাকে প্রমিস করার আছে। এই পথ যদি না শেষ হয়। আমি এর আগেও তোমাকে অনেকবার প্রমিস করেছি, চাঁদ তারাকে সাক্ষী রেখে সবসময় বলেছি তোমার পাশে থাকবো, কিন্তু আমি হয়তো সেই কথাগুলোকে রাখতে পারিনি। বারবার কথার খেলাপ করেছি। আমার আচরণে হয়তো তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আজ তুমি যেটা করলে সেটা দেখে আমি আর চুপ করে থাকতে পারছি না। আজ এই সমুদ্রকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেমন ভাবে আমাদের এই সংসারকে আগলে রাখবে, ঠিক তেমন ভাবেই আমাদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি আসতে দেব না। কোন বাইরের শক্তি আমাদের আলাদা করতে পারবে না উর্মি। তোমার আর আমার মাঝে কখনো কেউ আসতে পারবে না, কেউ না। ওরে কি হয়েছে তোমার? দুপুর থেকে এরকম চুপচাপ আছো কেন? এই মোমোটা যে হুটপাট করে কোথায় যে বেরিয়ে যাচ্ছে, বাইরেও নেই। হ্যাঁ, মোমো দিদি তো ডাব খেতে গেছে, আমাকে বলে গেছে। হ্যাঁ, সে তো এসে থেকেই খেয়ে যাচ্ছে, এমন করে খাচ্ছে যেন ডাবই ওর প্রিয় খাদ্য, যে মেয়ে ডাবই খেত না। এই তোমার সঙ্গে মিশে মিশে না ওর মাথাটা যাচ্ছে খারাপ হয়ে। আমি তো একা একা বসে বোরই হচ্ছে, মোমো দিদি আমাকে নিয়েই যেতে পারতো। ও মা, সে কি তোমাকে কেন নিয়ে যাবে রিনি? কেন, আমিও ডাব খেতাম। ছিড়িনি, এরকম কথা বলতে নেই। আমি তোমার জন্য অন্য ডাবওয়ালা এনে দেবো। কি হলো ব্যাপারটা? কেমন যেন সন্দেহ হচ্ছে। এই তো, এই না বলে কোথায় গেছিলি রে? না মানে আমি তো না না, তোর এত ডাব খাওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি। আরে বাবা, আমি তো বলছি মোমো দিদি আমাকে বলে গেছিল, ওকে তুমি বকছো কেন? আর আমি ট্যুরের ক্যাপ্টেন না, আমাকে বলেছে ব্যাস তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। ভালোই হয়েছে মোমো দিদি ফিরে এসছে। কিন্তু সন্ধ্যেবেলা না এরকম সান্নাটা হয়ে বসে থাকতে আমার ভালো লাগছে না। লেটস ডু সাম। কি করা যায় বলো তো? কি করা যায়? কি করা যায়? বৌদি, এত বাড়াবাড়ি করো না। ভূত, এতগুলো লোক থাকলে ভূত আসে না। তাও তো বটে, ভূত অলওয়েজ একা একা দেখা করতে আসে। থ্যাংক ইউ রিনি। চল আমরা খেলি। হ্যাঁ, আইডিয়া। তোমার খেলা মানেই তো গানের লড়াই। ও ফোন না, গানের লড়াই নয়, আছে ইন্টারেস্টিং কিছু। শোনো না, আমরা ভূতের গল্প শুনবো। হ্যাঁ, এই টুকাই বাবু, তুমি ভূতের গল্প জানো? এই শোনো, আমার এসব আজে বাজে জিনিসে ইন্টারেস্ট নেই। এক্ষুনি তো ভূতের ভয় পেয়ে লুকোচ্ছিল। আরে হ্যাঁ, আমি ভূতে ভয় পাই, বাট আই তো লাভ ভূতের গল্প। বলো না গো, বলো না প্লিজ। আরে দূর বাবা, হুট করে কারেন্টটা চলে গেল, আগে আলোর ব্যবস্থা করি। দাঁড়াও, তা না উনি একেবারে লাফালাফি শুরু করলেন। আরে 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 বাবা, রিনি উনি ভূত নন। আরে ভূত এতজনের মাঝখানে আসে না। ভূতেতে ভয় পেও না, উনি আমাদের হোটেলের কেয়ারটেকার। এরকম ভুতুরে কেয়ারটেকার কেন কে জানে বাবা? ভূত আছে, ভূত আছে। তুমি ভূতের গল্প জানো? আরে বাবা, তুমি ওনাকে কেন আটকাচ্ছ? ওনার তো কাজকর্ম আছে নাকি? উফ, একটা ভূতের গল্প শুনতে কতক্ষণ লাগবে? এই জানো, বলো না প্লিজ। গল্প নয়, সব সত্যি। এই হোটেলেই ভূত আছে। না না, এসব গল্প শোনার কি দরকার? আপনি যান না, আপনি যান। না 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 না, ওর কথা শুনতে আমরা বাচ্চা। আপনি বলুন, আপনি বলুন, প্লিজ 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 বলুন। চলো চলো চলো, আমরা সব একসাথে বসে ভূতের গল্প শুনবো। চলো চলো, মোমো দিদি এদিকে এসো, এদিকে এসো। আরে কাছে এসো, রিনি এদিকে এসো, বসো 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 বসো। এসো এসো, আরে কাছে এসো, তাহলে ভয় কম লাগবে। হ্যাঁ, বসো বসো বসো। বলো।
আগে তোমাদের মতো একটা দল এসেছিল এই হোটেলে, স্বামী স্ত্রী আর 2 বন্ধু। তাদের মধ্যে একটা মেয়ে আবার ওই স্বামীটাকে ভালোবাসতো। বউটা জানতে পেরে যায়, দুজনে খুব ঝগড়া হয়। মেয়েটা মোটে ভালো ছিল না। স্বামী স্ত্রীকে কি করে দূরে রাখা যায়, আলাদা রাখা যায়, এই চেষ্টা করত। সারাক্ষণ মাথায় ফোন দিয়ে হাঁটতো। তারপর একদিন বউটা সব বুঝে গেল। ওদের দুজনের মধ্যে খুব ঝগড়া হলো। ঝগড়াটা সাময়িক থেমে গেল, কিন্তু সেই বদমাইশ মেয়েটা মনের মধ্যে রাগটাকে পুষে রেখে দিল। এখানে একটা চোরাবালি আছে। চোরাবালি? এই বদমাইশ মেয়েটা এই বউটাকে ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথা বলে গল্প করতে করতে সেইখানে নিয়ে গেল।